হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। সেটা হলো হাড় ছাড়া মাংস রান্না করব। তো হাড় ছাড়া মাংস মানে বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি। সয়াবিন। তো সয়াবিনটা এখানে সবাই জানো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা এরকম করে চিপড়ে বের করে নিয়েছি। দুটো ডিম লাগছে, এখানে আছে দুটো ডিম, আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, লবণ, হলুদ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। সাথে লাগছে ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। তো দেখো এখন আমি সয়াবিনটা মাখাবো। তো হ্যাঁ, আর লাগছে শুকনো লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, আজকে যেহেতু সয়াবিন দিয়ে ডিম রান্না করবো, একটা অন্য ভিন্ন ধরনের রান্না। এখানে দুটো ডিম ফাটিয়ে নেব। এখানে দেব লবণ। বন্ধুরা, চামচটা আজকে আনতে ভুলে গেছি, এই জন্য হাত দিয়েই করছি। লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, এবার মাখিয়ে নেব সুন্দর করে। এই রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। রান্নাটা খুবই সুস্বাদু একটা রান্না। এবার এটা মেখে রেখে দেবো, ততক্ষণে আলুটা লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখে নাও। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমেই আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে হালকা লবণ দিয়ে দেবো। অল্প লবণই দিতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দেবো সামান্য হলুদ। আর থাকে মানে দুটো ডিম আর একটু সয়াবিন থাকলেই এই রান্নাটা তোমরা সহজেই করে নিতে পারবে। মাংস আলুটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ওর মধ্যে আরেকটু দিয়ে দেবো তেল। তেলটা যেহেতু কম হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দেবো ওই ডিম, সবকিছু ডিম, শুকনো লঙ্কা, হলুদ, লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম সয়াবিনটা, এটা দিয়ে দেব। এটা হালকা আছে ভেজে নিতে হবে, যেহেতু ডিম আছে। বেশি বেশি করে ইয়ে দিলে, তাপ দিলে পুড়ে উপরে ডিমটা পুড়ে যাবে। ওই জন্য অল্প আছে, বেশি আগুন দেব না, বেশি জাল দেব না। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি।
আর দিয়ে দেবো লঙ্কার কুচি। এবার হালকা জল দিয়ে দেবো। এর উপরে দিয়ে দেবো লবণ, হলুদ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ওই আলু ভাজাটা। এটা দিয়ে এখন আলুটা সুন্দর করে মশলার সাথেই করে নেব, কষিয়ে নেব। মশলার সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এখন দিয়ে দেবো সয়াবিন ভেজে রেখেছিলাম, ওই সয়াবিন ভাজাটা। এখন দুটোই ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি সয়াবিন আর আলুটা। এখন জল দিয়ে দেবো। বন্ধুরা রান্না হয়ে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। বন্ধুরা ফাইনালি আমার হাড় ছাড়া মাংস তৈরি হয়ে গিয়েছে। তোমরাও রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।